তুমি যদি এই ফুল গাছগুলোর মতো আমার একটু দেখভাল করতে তাহলে বেশ ভালো হতো বুঝলে। কি বলতে চাইছোটা কি? তোমার এই জ্বালার মতো ভুঁড়ি কার যত্নে? বলো, সারা দিন তোমার তদবির করতে করতেই কেটে যায়। এখন কয়েকটা শীতকালে ফুল গাছ বসিয়েছি বলে তুমি এদের উপর হিংসে করছো? আরে না না গিন্নি, আমি ও কথা বলতে চাইনি, তুমি আমায় ভুল বুঝছো গো। আমি বলতে চাইছিলাম এই যে অনেকক্ষণ ধরেই তো শুকনো শুকনো মুড়ি চিবোচ্ছি, তাই একটু গুড় আর জল পেলে ভালো হতো আর কি। তুমি তো উঠে রান্নাঘর থেকে গুড় জল নিয়ে নিতে পারো নাকি? এমনিতেই তো কখনো কুটো ভেঙে দুটো করো না। বাহ বাহ দিদি বাহ, তুমি কি সুন্দর ফুল ফুটিয়েছো গো, তোমার হাতের জবাব নেই। এ ফুল একদিনে হয়নি গো পুটির মা। প্রথমে সার প্রস্তুত করেছি, তারপর সেই সার মাটির সাথে মিশিয়েছি, বীজ বুনেছি, ছোট ছোট চারা গাছ বসিয়েছি, তারপর আজ এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। হ্যাঁ, যদি মহারাজ রানীমা আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়ে আমার হাতে বানানো সাজানো এই বাগানটা দেখে কিছু পুরস্কার দেন তাহলে বেশ হয় বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলবো, কাল সকালেই মহারাজকে বলবো। বাবা বাবা, আজ দেখছি সবাই একদম ঠিক সময় রাজসভায় হাজির। তা খবর কি তোমাদের? মহারাজ, খবর তো এখন আমার গিন্নি বাড়িতে যা সুন্দর ফুলের বাগান করেছে না, দেখলে আপনার চক্ষু একেবারে ছানা বড়া হয়ে যাবে। বাহ 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 বাহ। সে তো আমার গিন্নিও করেছে, কিন্তু আমি গোপালের মতো নই যে সবাইকে ওই বলে বলে বেড়াবো। যাব বাবা, আমি হলাম সৌন্দর্যের পূজারী, তাই আমি চাই আমাদের মহারাজও আমার বাগানের সুন্দর ফুলের বাহার দেখে চোখ সার্থক করবেন। তাহলে তো একদিন দেখতে যেতেই হচ্ছে। মহারাজ, আপনি কি শুধু ওই গোপালের বাড়িতেই ফুল বাগান দেখবেন, নাকি আমাদের বাড়িতেও যাবেন? যাব যাব, সবার বাড়িতেই যাব। তা মন্ত্রী, তুমি আজ এত চুপচাপ কেন? তোমার গিন্নি কোনো ফুল গাছের বাগান করেনি? মহারাজ, ফাঁকা কলসির আওয়াজ বেশি, তাই আমি আজ থেকে কম কথা বলছি। এসব মন্ত্রীমশাই ওনার শূন্য বাগানের কথা চেপে রাখার জন্য বলেছেন। কি মন্ত্রীমশাই, তাই তো? যেটা জানো না সেটা নিয়ে বেশি ফ্যাচ ফ্যাচ করো না গোপাল। মহারাজ, আমার গিনি না বাড়ির বাগানে 3 রকম ফুল গাছ, আবার তার সাথে ওই মিল রেখে 3 রকম ডাল গাছ বসিয়েছে। আচ্ছা, তা কি কি গাছ শুনি? টগর, শিউলি, বেলা, মটর, বিউলি, ছোলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাল সকালে তাহলে আমি তোমাদের রানীমাকে নিয়ে সব সভাসদদের বাড়িতে গিয়ে তাদের ফুলের বাগান দেখে আসবো। আর যার বাড়ির ফুলের বাগানের ফুল সেরার সেরা হবে, তার স্ত্রীকে তোমাদের রানীমা নিজের হাতে সীতাহার উপহার দেবে। তাহলে তো আমার গিন্নি উপহারটা পাচ্ছেন। সেই আনন্দেই আগে থেকে ধেই ধেই করে নেচো না, আগে কে যেতে দেখো, তারপর বক বক করো। ঠিক আছে, দেখে নেব কার দৌড় কত দূর। বুঝলে গিন্নি, মহারাজ বলেছেন বাগান বাহার প্রতিযোগিতায় যে জিতবে তাকে ওই রানীমা নিজে হাতে সীতাহার উপহার দেবেন। উমা, তাই নাকি? হ্যাঁ গো, তাই। কিন্তু তাতে আমার কি? গোপালের গিন্নি যা বাগান করেছে তোমার দেখলে চোখ কপালে উঠবে। কি নেই বাগানে? গোলাপ, জবা, চন্দ্রমল্লিকা, গাঁদা, সূর্যমুখী, সব রকম ফুলের গাছ আছে। হ্যাঁ, তাহলে তো গোপালের গিন্নি জিতে যাবে। না 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 না, এটা হতে পারে না। তুমি তুমি চিন্তা করো না গিন্নি, আমি যেভাবেই হোক ওই সীতাহার তোমাকেই পাইয়ে দেব। বুঝলে গিন্নি, মহারাজ বলেছেন যে এই বাগান বাহার প্রতিযোগিতায় যে প্রথম হবে তাকে রানীমা নিজে হাতে সীতাহার উপহার দেবেন। উমা, সত্যি? হ্যাঁ গো, সত্যি সত্যি সত্যি। তাহলে কালকে সকাল সকাল ভোলা ময়রা দোকান থেকে ভালো ভালো মন্ডা মিঠাই নিয়ে এসে রাখবো, জানো? দেখবে মহারাজ রানীমা আরো খুশি হবেন। হ্যাঁ, আর
তারপর তোমায় আর সীতাহার পাওয়া থেকে আটকায় কে বলো? সবকিছুতেই বেশি বেশি না, যা বলেছি সেটা করবে। এতদিন পর মহারাজ রানীমা আমাদের বাড়িতে পায়ের ধুলো দেবেন, তা আমি কি বাড়ির গিন্নি হিসেবে ওনাদের শুধু মুখে ফেরাতে পারি বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আনবো আনবো। ধুর ধুর, তুমি একটা অকর্মের ঢেকি। না পারো ভালো মন্দ রান্না করতে, না পারো বাড়ি ঘর সাজাতে। ধুর ধুর, তোমায় যে কি মরতে বিয়ে করেছিলাম কে জানে। হ্যাঁ সেই তো, আমি এখন তোমার চোখে খারাপ আর বাকি সবাইকার গিন্নিরা ভালো না। নইলে দেখো না, বাকি সবার গিন্নি বাড়িতে ছোট করে হলেও বাগান করেছে, আর তুমি এদিকে কোনো না কোনো এক রাজসভাসদের বউ সীতাহারটা পেয়ে যাবে, আর তোমার ভাগ্যে কাঁচকলা। হ্যাঁ কি বললে? সীতাহার? ওগো আমায় একটা কিনে দাও না গো, আমার কতদিনের শখ। মোলো যা শখ বলি হারি, তুমি যদি ভালো ফুলের বাগান করতে পারতে তাহলে রানীমা তোমাকে এমনি খুশি হয়ে সীতাহার দিত। ছি 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 ছি, আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মহারাজ রানীমা আমার বাড়িতে এসে ফাঁকা উঠোন দেখে চলে যাবে। ধুর ধুর। তাহলে তুমি কিছু একটা করো, রাজকোষ থেকে এতদিন কত কিছু সরিয়েছো বলো, তা আজকে একটা কারো বাড়ি থেকে ভালো ফুল গাছ সরাতে পারবে না বলো? কথাটা তো মন্দ বলনি। দাঁড়াও দাঁড়াও, আজকে রাতের মধ্যেই দেখছি কি করা যায়। কিন্তু আমাদের রাজসভাসদের কারো বাড়ির গাছ তুলে এনে আমার বাড়িতে বসালে যে আমি ধরা পড়ে যাব। তাহলে অন্য কারো বাড়ির গাছ সরাও। কি গো, যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি মিষ্টি সন্দেশ কিছু নিয়ে এসো গে, বেলা হতে চললো যে, মহারাজ এক্ষুনি চলে আসবেন। ওগো যাও গো। আরে যাচ্ছি গো যাচ্ছি। তোমার জন্য ধৈর্য ধরে না। কাজ পড়ে আছে দেখেছো, এখনো গাদা গুত্তের বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা। এই তো সুযোগ গোপাল, এবার সীতাহারটা আমার গিন্নি পাবে। ঝটপট সব এই গাছকে সাফ করে দে তো। হায় 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 হায়, আমার বাড়ির এতদিনের পুরানো গোলাপ গাছটা উপড়ে নিয়ে গেল। হায় 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 হায়। কি হলো ভোলা, সকাল সকাল এরকম নেকা কান্না কাঁদছো কেন? তোমায় আর কি বলবো গোপাল, এই আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাগানের গোলাপ গাছটা নেই, পুরো উপড়ে নিয়ে গেছে। দূর, তুমি আমায় ঝটপট গোটা 50 রসগোল্লা দাও তো, তারপর কাঁদবে। আরে কে আবার ভোলা ময়রার গোলাপ গাছ উপরে নিতে যাবে? ভাই অদ্ভুত ব্যাপার তো। হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো! হায় হায়, আমার বাগানে সব ফুল গাছ কোন হতচ্ছাড়া গরু খেয়ে গেল গো! হ্যাঁ, এ কি গিন্নি, আমাদের বাগানের এরকম সর্বনাশ কি করলো? সেটা আমি কি করে বলবো? হ্যাঁ, হায় রে, তোমার আর সীতাহার পাওয়া হলো না। আমার বাগানের সব ফুল গাছ কোন হতচ্ছাড়া গরু খেয়ে গেল গো! কি হলো ভোলা, সকাল সকাল এরকম নেকা কান্না কাঁদছো কেন? সেটা আমি কি করে বলবো? হ্যাঁ?
সব তোমার জন্যে। তুমি যদি সকাল সকাল মিষ্টিটা নিয়ে আসতে তাহলে আজ এমন কাণ্ড হতো না। আচ্ছা, আমায় দোষারোপ করছো কেন? আমি যখন ছিলাম না তখন তুমি কি করছিলে? আমি স্নানের ঘাটে গিয়েছিলাম জল আনতে। তাহলেই বোঝো তোমার কোনো আক্কেল জ্ঞান আছে? আমি কিছু জানি না। ওই সীতাহার আমার চাই চাই চাই। চলুন মহারাজ, আমরা তাহলে এগোই। হ্যাঁ রানী, চল চল চল। আরে তাড়াতাড়ি করো, মহারাজ রানীমার আসার সময় হয়ে গেল। কই সেনাপতি আছো? ওই দেখো, বলতে না বলতে ওনারা এসেও গেছেন। উমা, কি সৌভাগ্য! মহারাজ আসুন, রানীমা ঘরের ভেতরে আসুন, একটু বিশ্রাম করুন, জল মিষ্টি খান। না 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 না, ও সব পরে অন্য একদিন হবে। কই গো, তোমার বাগান কোথায় দেখি আগে? এই তো এইদিকে, এইদিকে আসুন, দেখে যান। এটা এটা কি বাগান? শুধুমাত্র কয়েকটা লঙ্কা জবা? আসলে মহারাজ, আমার গিন্নি তো ওই আমার মতোই শক্তির পূজারি, তাই ওই লাল রং খুব পছন্দের, তাই লঙ্কা জবা গাছ বসিয়েছে। না না, এটা আবার বাগান নাকি? আগে ভালো করে বাগান বানাও, তারপর দেখাবে। চলুন মহারাজ। এই যা, আমার সীতাহার। ওই লঙ্কা জবা মালা বানিয়ে গলায় ঝুলিয়ে রাখো, ভাবো ওটাই তোমার সীতাহার। যত সব। মহারাজ, আপনি আমার মা বাপ, আপনি এর একটা বিহিত করুন। আরে আরে তুমি কাঁদছো কেন? আরে কি হয়েছে সেটাই তো জানলাম না। তাহলে কি বিহিত করব বলো তো? মহারাজ, কালকে রাতে কেউ আমার ওই বাগানের একমাত্র কমলা গোলাপ গাছটা তুলে নিয়ে পালিয়েছে। পুরো শিকড় শুদ্ধ উবড়ে নিয়ে গেছে মহারাজ। সে কি? জানেন মহারাজ, আমার ওই গোলাপ গাছে কমলা রঙের ফুল ফুটতো। আমার কত শখের গাছ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে রাজসভায় এসো, তোমার এই গোলাপ গাছ চুরির ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আচ্ছা মহারাজ, আচ্ছা। দেখো দেখো, কে এসেছে দেখো। ওমা, কি সৌভাগ্য! তা কই মন্ত্রী মশাই, আপনার ফুলের বাগান কোথায়? এইদিকে। একটা মাত্র গোলাপ গাছ, তাই এরকম শুকিয়ে আছে কেন মন্ত্রী? আসলে মহারাজ, আমার গিন্নির কাজের এত চাপ, তাই গাছের যত্ন নেওয়ার সময় পায় না। আচ্ছা, রাস্তায় আসার সময় ওই ভোলা ময়রা কমলা রঙের গোলাপ গাছ চুরির কথা বলছিল না? এই যে রানীমা বুঝে গেছে নিশ্চয়ই। এই মন্ত্রী, হ্যাঁ, অন্যের গাছ তুলে এনে নিজের বাগানে বসিয়ে দেবে ভেবেছো? কাক পক্ষী তো টের পাবে না, তাই না? আগে ইয়ে না, মানে হ্যাঁ, মানে আমি চুরি করিনি মহারাজ। ছি মন্ত্রী মশাই, আপনার লজ্জা করে না অন্যের গাছ এভাবে নিজের বলে চালাতে? এই জঘন্য অপরাধের জন্য তোমার আজ থেকে 3 মাস বেতন বন্ধ। আর এই গোলাপ গাছ যদি আজকের মধ্যে ভোলা ময়রার বাগানে না ফেরত যায়, তাহলে তাহলে তোমার রাজসভাতেই আসা বন্ধ। দূর দূর, কারোর বাড়ি বাগানই তো মনের মতো লাগছে না। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ, রাজসভায় সব শুধু বড় বড় বুকনি দেয়। আসুন মহারাজ, আসুন আসুন, আমাদের বাড়ির ফুলের বাগান দেখে যান, আসুন। ও মা, কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো। বাহ রাজবৈদ্য, বাহ 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 বাহ, তোমার গিন্নির হাতের কাজ তো বেশ সুন্দর। কার গিন্নি সেটা তো দেখতে হবে মহারাজ।
আচ্ছা চলি তাহলে, হ্যাঁ? ওই কালকে আবার রাজসভায় বিচারের সময় দেখা হবে। কই গো গোপাল, তোমাদের শখের বাগান কোথায়? আর কি বলবো মহারাজ, আমার গিন্নির নিজের হাতে বানানো বাগান সব গরুতে এসে খেয়ে গেছে। হ্যাঁ, সে কি? কখন? এই তো আজ সকালে মহারাজ। যা, আমার সীতাহারটা যে অন্য কারোর হয়ে গেল গো। সমস্ত কিছু বিচার বিবেচনার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে রাজবৈদ্যের বাড়ির বাগানই সেরার সেরা। তাই রানীমা তার স্ত্রীকে নিজের হাতে একটা সোনার সীতাহার উপহার দেবেন। কই রাজবৈদ্য গিন্নি, এদিকে এসো। এই গোপাল, শুধু ওই মুখেতে বকচালি দিলে হয় না, বুঝেছো? কাজেও কিছু করে দেখাতে হয়। না, এভাবে রাজবৈদ্য হঠাৎ জিতে যাবে এটা হতে পারে না। এর পেছনে নিশ্চয়ই একটা রহস্য আছে। আমাদের রাজ্যে কাছাকাছির মধ্যে শুধুমাত্র ভোলা ময়রা আর রাজবৈদ্যের বাড়িতেই গরু আছে। যা ভেবেছিলাম তাই। তাহলে রাজবৈদ্য তোমার পেটে পেটে এত শয়তানি? কি হলো আজকে রাজসভায় গোপাল এলো না কেন? দেখুন মহারাজ, নিশ্চয়ই ওর বাগান গরুতে সাফ করে দেওয়ার জন্যে দুঃখে ঘরে বসে ন্যাকা কান্না কাঁদছে। রাজবৈদ্য মশাই, আপনি এক্ষুনি আমাদের বাড়িতে চলুন। গোপাল পেটের রোগে ভুগছে, বিছানা থেকে উঠে মাঠ থেকে এসেই বিছানা করছে। রাজবৈদ্য মশাই, একবার চলুন। না 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 না, আমি রাজসভা ছেড়ে গোপালের চিকিৎসা করতে যেতে পারবো না। রাজবৈদ্য, গোপাল যখন অসুস্থ তখন একজন বৈদ্য বা চিকিৎসক হিসেবে তোমার এটা প্রথম কর্তব্য, রোগীর চিকিৎসা করা। আচ্ছা মহারাজ, আপনি যখন এত করে বলছেন তাহলে যাচ্ছি। রাজবৈদ্য মশাই, আমার খুব অম্বল বুক জ্বালা, একটা অম্বল কমার ওষুধ দিন তো রাজবৈদ্য মশাই, যাতে খাবার হজম হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই পাচনটা দিনে 3 বার খাবে, দেখবে সব অম্বল, চোয়া ঢেকুর, বুক জ্বালা সব চলে যাবে, সব খাবার হজম হয়ে যাবে। শোনো গিন্নি, কালকে তোমার একটা কাজ করতে হবে। ছলনা করে সীতাহার কবজা করা আমি বের করছি। আমায় কি করতে হবে বলো? আমার সর্বনাশ হয়ে গেল। রাজবৈদ্য মশাইয়ের ওষুধকে আমার স্বামীর পুরো শরীরটাই হজম হয়ে গেছে। এই দেখুন মহারাজ, শুধু ওনার ধুতি, গামছা আর কয়েকটা মাথার চুল পড়ে আছে মহারাজ। সে কি রাজবৈদ্য, তুমি কি ওষুধ দিয়েছো? না মহারাজ, গোপাল গিন্নি তাহা মিথ্যে বলছে, এ অসম্ভব। আমার ওষুধে শুধু খাবারই হজম হবে, মানুষ নয়। না মহারাজ, আমি সত্যি কথা বলছি মহারাজ, আমার স্বামী আর ইহ জগতে নেই। হায় 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 হায়। আমার রাজবৈদ্য, তুমি যে করেই হোক গোপালকে ফিরিয়ে আনো, নইলে তোমার ভিটে মাটি চাটি করে এই রাজ্য থেকে আমি তোমায় বিদেয় করে দেব। এ আমি কি ফ্যাসাদে পড়লাম রে বাবা? কিরে রাজবৈদ্য, ঘুমাচ্ছিস? কে কে? আমি গোপালের ভূত,
আমি তোকে তুলে নিয়ে যাব। তুই আমায় ভুলভাল হজমের ওষুধ দিয়ে আমার পুরো শরীরটাই হজম করেছিস। আজ আমি তোকে ছাড়বো না। ও ওরে বাবা রে, এই ভূত ভূত বাঁচাও। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার কঙ্কাল সেনা তোর বাড়ি ঘিরে আছে। খপাত করে তুলে কপাত করে তোকে গিলে খাবো। আমার সাথে এরকম করো না গোপাল। তুই কি তোর গরুকে দিয়ে আমার বাগান খাইয়ে ঠিক কাজ করেছিস? আমার ভুল হয়ে গেছে গোপাল, আমায় ক্ষমা করো। ক্ষমা? কিসের ক্ষমা? আমি আজ তোকে চিবিয়ে খাবো। তুমি যা বলবে তাই করতে রাজি, কিন্তু আমায় মেরে ফেলো না। আচ্ছা, তাহলে তুই একটা কাগজে লেখ। তুই আমার বাগানে তোর গরু ছেড়েছিলি আমার বাগান সাফ করার জন্যে, আর ওই যে সীতাহারটা তোর স্ত্রী উপহার পেয়েছে সেটা আমায় ওই চিঠির সাথে জানলা দিয়ে ছুঁড়ে দে, নইলে এক্ষুনি চিবিয়ে খাবো। হ্যাঁ নয় হ্যাঁ, এক্ষুনি তাড়াতাড়ি লিখবি, না জানলা ভেঙে তোর ঘরে ঢুকবো। ঠিক আছে রাজবৈদ্য মশাই, ধন্যবাদ। আমায় এভাবে বোকা বানালো। গোপাল, সত্যি সত্যি তোমার বুদ্ধির জবাব নেই। তুমি এত বড় নাটক করলে শুধু সীতাহার পাওয়ার জন্যে? এটা নাটক না মহারাজ, এটা হলো কাঁটা দিয়ে কাঁটা তোলা। যে যোগ্য তারই একমাত্র পুরস্কার পাওয়া উচিত। আহারে, কাশিটা বড্ড বেড়েছে। রানীমা, খুব কি কষ্ট হচ্ছে? কি করে যে ঠান্ডা লেগে গেল জানি না। তার উপর তোদের মহারাজ আজ আবার খামবাজ রাজ্যে যাচ্ছেন। যাবার সময় তার কোনো সাহায্যেই লাগতে পারলাম না। সে আপনি আর কি করবেন বলুন? শরীরের ওপর তো কারো কোনো হাত নেই। রাজবুদ্ধি মশাইয়ের পাঁচন খাচ্ছেন, দেখবেন 2-1 দিনের মধ্যেই ঠিক সুস্থ হয়ে উঠবেন। সুস্থ হয়ে উঠলেই বাঁচি, এভাবে রোগী হয়ে সারা দিন বিছানায় পড়ে থাকা আমায় কি মানায়? কি, কেমন আছো রানী? ওই একই রকম। তোমাকে এই অবস্থায় রেখে যেতে কিছুতেই মন চাইছে না, কিন্তু কি করব বলো? অত বড় একটা আলোচনা সভায় স্বয়ং নবাব, তারপর বর্ধমানের রাজা উপস্থিত থাকবেন। আর তুমি তো জানো কিভাবে আমাদের এই বাংলাকে সোনার বাংলা তৈরি করা যায়। তাই নিয়ে অনেক পরিকল্পনা হবে। জানি তো, তাই তো বলছি, আমার জন্য কোনো চিন্তা করবেন না। ঘুরে এসে দেখবেন ঠিক সুস্থ হয়ে গেছি। সুস্থ হলেই মঙ্গল। শোনো, রাজবৈদ্যকে আমি বলে দিয়েছি সকাল বিকেল তোমাকে দেখে যাবে, কিন্তু এই অবস্থায় তোমাকে ছেড়ে যেতেও না একেবারে ইচ্ছে করছে না। ঠিক আছে, আমার জন্য এতটা উতলা না হয়ে যে কাজে যাচ্ছেন সেটা ভালো করে আসুন। তাহলে আমি আসি। হ্যাঁ, আসুন। গিন্নি, আরে দেখো বাজার থেকে আজ কিরকম জ্যান্ত কই মাছ এনেছি। কই মাছ? আহা, খুব ভালো করেছো। কদিন ধরে আমার মনটা কেবল ওই কই মাছ করছিল গো। শোনো, তুমি ততক্ষণ রাধা শুরু করে দাও, আমি একবার চট করে রাজবাড়ি থেকে ঘুরে আসি। কেন? এই রাজবাড়ি কেন? মহারাজ তো কদিন হলো খামবাজ রাজ্যে গেছে না, তাই তো রাজসভা এখন না বন্ধ। না, রাজসভা না, আমি যাচ্ছি রানীমাকে একবার দেখে আসতে। গতকাল থেকে রানীমার কাশিটা নাকি খুব বেড়েছে গো। ও মা, সে কি কথা গো? না, তাহলে আর দেরি করো না, যাও চট করে ঘুরে এসো। হ্যাঁ,
মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই, যা বলতে এসেছিস চট করে বলে ফেলতো। মানে বলতে এসেছিলাম যে হাট একেবারেই খালি, তাই যদি গরিবের কিছু সাহায্য করতেন। এই দেখো, এমন সময় এসে চাইলি যে দেখ আমারও হাত খালি, তোরা কি যে করিস। খালি তো ভর্তি করে নিন। শুনলাম মহারাজ কদিনের জন্য খাম্বাজ রাজ্যে গেছেন, এই তো সুযোগ। না রে, সেটা মনে হয় এবার হবে না। মহারাজ খুব শেয়ানা হয়ে গেছে, রাজকোষের চাবি দিয়ে গেছে মহারানীর হাতে। যাচ্ছিল, তাহলে তো দেখছি আপনার ওই বাড়া ভাতের ছাই পড়ে গেছে একেবারে, খুবই খারাপ ব্যাপার। আরে রাজবৈদ্য না, রাজবৈদ্য, আরে ও রাজবৈদ্য, বলি চললে কোথায়? রাজবাড়িতে। কেন রাজবাড়িতে কেন? রানীমার শরীর গতিক ভালো নয়, কদিন ধরেই কাশি তো হচ্ছিলই, আজ নাকি আবার ওই কাশির সাথে রক্ত পড়েছে। ও বাবা, এ তো খুব চিন্তার কথা। এদিকে মহারাজও কবে ফিরবেন তার ঠিক নেই। চলো আমিও যাব তোমার সঙ্গে। তোরা এখন বাড়ি যা, আমি রাজবাড়ি থেকে ঘুরে আসি। সম্ভব হলে এই রাজকোষের চাবিটাও নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখন কেমন আছেন রানীমা? খুব একটা ভালো নয় গোপাল। কাশিটা কিছুতেই কমছে না। আজ আবার কাশতে কাশতে রক্ত পড়েছে। সে কি? না না, কাশির সাথে রক্ত পড়া তো ভালো কথা নয়। তা রাজবৈদ্যকে কি খবর পাঠানো হয়েছে? হ্যাঁ, পাঠিয়েছি, তিনি এসে পড়লেন বলে। এসে পড়লেন নয়, এসে গেছি। আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, রাজবৈদ্যকে একেবারে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি। আমাকে আবার তুলে আনলো কখন? বরং আমার কাছ থেকে তো সব কিছু শুনে নিজেই তো আমার পিছু পিছু চলে এলো। আরে আমার ধ্যানমগ্ন হয়ে কি ভাবছো? হ্যাঁ, দেখো দেখো, তাড়াতাড়ি রানীমাকে দেখে রোগের উপশমের কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি। বড় করে হাঁ করুন তো দেখি। না 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 না, তেমন ভয়ের কিছুই নেই। আসলে ওই কাশতে কাশতে গলার ভেতরটা মনে হচ্ছে ওই চিড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই তার থেকেই রক্তপাত। শোনো বৈদ্য, ভালো দেখে এমন ওষুধ দাও যাতে রানীমা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। জানেন রানীমা, আপনার অসুখের চিন্তায় কাল সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। বেটার ছেলে কিরকম গল্প বানাচ্ছে দেখো। আজ সকালে বাজারে দেখা হতে একবারও তো রানীমার কথা বললো না, উল্টে গুচ্ছের বাজার করে আমার নাকের উপর দিয়ে থলি দুলিয়ে বাড়ি চলে গেল। কাশিটা পুরোপুরি নির্মূল হতে আরো কটা দিন সময় লাগবে। মন্ত্রীমশাই, রাজকাজের কোনো অসুবিধে হচ্ছে না তো? না না, অসুবিধে আবার কোথায়, শুধু রাজকোষের চাবিটা যদি দিতেন। কেন রাজকোষের চাবি দিয়ে আপনি আবার কি করবেন? দেখো গোপাল, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। বারে, বুঝবো না কেন? মহারাজ তো যাকে যা দেবার সবকিছু দিয়ে গেছেন। হ্যাঁ, তা অবশ্য দিয়ে গেছেন। তাই রাজকোষের চাবি না পেলেও রাজকাজ আটকাবে না, আর রাজবাড়ির হেসেলও বন্ধ হয়ে যাবে না। ব্যাটা পেট মোটা আমার সব মতলবে জল ঢেলে দিল। রানীমা, এসব রাজকাজের চিন্তা না করে আপনি একটু ঘুমোবার চেষ্টা করুন তো, দেখবেন ভালো করে ঘুমোলে সব ঠিক হয়ে যাবে। তুমি একেবারে ঠিক কথাই বলেছ গোপাল, ঘুমটাই এখন খুব দরকার। আমি তাহলে এখন আসছি রানীমা, বিকেলে আবার আসবো। বুঝলে গোপাল, মুখে তো বলে এলাম কাশতে কাশতে গলার ভেতরটা চিড়ে গেছে আর তার থেকেই রক্তপাত হচ্ছে, কিন্তু কিসের কিন্তু রাজবৈদ্য মশাই? সত্যি কথা বলতে কি, রানীমার শরীর গতিক কিন্তু সুবিধার বলে মনে হলো না। আজ না হয় পাচন দিলাম, পাচন খেয়ে সুস্থ হয়ে গেলে ভালো, কিন্তু ভালো না হলে খুবই চিন্তার বিষয়ে গোপাল। কি বলছেন কি?
আমি ঠিকই বলছি। এদিকে মহারাজও রাজ্যের বাইরে, তিনি থাকলে এতটা চিন্তা আমার হতো না। তার মানে মহারাজকে খবর পাঠাতে বলছেন? কিন্তু সেখানেও তো সমস্যা। খাম্বাজ রাজ্য তো আর খুব একটা কাছে নয়, দ্রুতগামী ঘোড়ায় চড়ে গেলেও 1.5 দিন লেগে যাবে। হ্যাঁ, ওই যাওয়া আসার দূরত্বটা একটা সমস্যা বটে। যেতে 1.5 দিন, আসতে 1.5 দিন, তারপর মহারাজকে খবর দিয়ে নিয়ে আসা, সবকিছু করতে করতে তো কমপক্ষে 3-4 মতো তো লেগে যাবেই। না না রাজবৈদ্য মশাই, ওই মহারাজের কথা মাথা থেকে নামিয়ে যা করার তা আপনাকেই করতে হবে। আর 2-1 দিনের মধ্যেই রানীমাকে ভালো করে তুলতেই হবে। কি গো, পাতের উপর মাছ নিয়ে কি এত ভাবছো? বলি খেয়ে বলো, তেল কইটা কেমন রেঁধেছি? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো খাচ্ছি। না, আজ তো দেখছি তোমার মাথায় চিন্তামণি ভর করেছে। এই এই কি এত ভাবছো বলো তো? ভাবছি মানুষ দূরে কোথাও চলে গেলে বিপদে আপদে তাকে খবর পাঠাবার কোনো ব্যবস্থাই নেই আমাদের কাছে। হঠাৎ করে এই ভাবনা মাথায় এলো কেন? দেখো, রানীমার এত শরীর খারাপ, অথচ তার সব থেকে কাছের মানুষ মহারাজকে চট করে এই খবর জানানো যাচ্ছে না। অথচ আমাদের কাছে সেই রকম যদি কোনো উপায় থাকতো তাহলে কত ভালো হতো বলো তো। এক লহমায় মহারাজ জেনে যেতেন। এই দেখো দেখো, এই উপায় যখন নেই তখন তা নিয়ে 7-5 ভেবে তো কোনো লাভ নেই। হ্যাঁ, এই ওসব কথা মাথা থেকে নামিয়ে ভালো করে খাও তো খাও, এই খাও খাও। কাল একবার বিজ্ঞানীর সঙ্গে এই নিয়ে কথা বলতে হবে। রানীমা, ফল খাওয়ার পর ওষুধ খেতে হবে কিন্তু। আর কত ওষুধ খাবো বলতো? এখন তো আমি অনেকটা সুস্থ আছি। কাশিও তো তেমন নেই বললেই চলে। তবুও রাজবৈদ্য মশাই নিয়ম করে ওষুধ খাওয়াতে বলে গেছেন। ভেতরে আসবো রানীমা? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। এখন কেমন আছেন রানীমা? ভালো আছি বৈদ্যমশাই। সত্যি কথা বলতে কি, আপনি ধন্যন্তরী। আপনার ওষুধ যেন কথা বলল। যাক বাবা, ফাঁড়া কেটে গেল। এই কথা কেন বলছো গোপাল? বলছি কি আর সাধে, এদিকে আপনি গুরুতর অসুস্থ, ওদিকে মহারাজ শতেক যোজন দূরে। চিন্তায় তো আমাদের হাত পা পিঠের মধ্যে সেঁধিয়ে যাচ্ছিল। ওষুধটা কিন্তু নিয়মিত খাবেন, আর তেমন কিছু বুঝলে সঙ্গে সঙ্গে আমাকে খবর পাঠাবেন। এখন তাহলে আসি রানীমা। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। বিজ্ঞানী, বিজ্ঞানী! গোপাল ডাকছে না? বিজ্ঞানী! দাঁড়াও দাঁড়াও, আসছি। কি ব্যাপার, হঠাৎ না বলে না কয়ে আমার বাড়ি পথ ভুল করেছো? ভেতরে চলুন, কথা আছে। হ্যাঁ, এবার বলো কি কথা? আচ্ছা বিজ্ঞানী, ধরুন কোনো মানুষ দূরে কোথাও কাজে গেল, হ্যাঁ, সে তো যেতেই পারে। এর মধ্যে তার বাড়িতে কোনো বিপদ ঘটলো, হ্যাঁ, সে তো ঘটতেই পারে। তাহলে মানুষটা সেই খবর পাবে কি করে? হ্যাঁ, হঠাৎ এই প্রশ্ন কেন? আপনি তো জানেন রানীমার শরীর গতিক ভালো যাচ্ছিল না। হ্যাঁ, কথাটা শুনে অবধি খুব চিন্তায় আছি গোপাল। তা আজ কেমন আছেন উনি? একরকম সুস্থ হয়ে গেছেন। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। কিন্তু আমি যে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছি না বিজ্ঞানী। কেন? ধরুন রানীমার যদি বাড়াবাড়ি হতো, তাহলে তো সেই খবর মহারাজকে পাঠাতেই 1.5 দিন লেগে যেত। তারপর মহারাজের ফিরে আসা, সেও প্রায় 1.5 দিন। খুবই ন্যায্য কথা বলেছো গোপাল। একমাত্র ঘোড়া ছাড়া আমাদের কাছে না আছে কোনো দ্রুতগামী যান, না আছে খবর পাঠানোর কোনো ব্যবস্থা। দূরত্বের কাছে আমরা সত্যিই বড় অসহায় গোপাল। বিজ্ঞানী হয়েও আপনি এ কথা বলছেন? আচ্ছা, বিজ্ঞান কি এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারে না যা দিয়ে বিপদে আপদে দূরের লোকের সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করা যায়? ব্যাপারটা নিয়ে আমিও এক সময় ভাবনা চিন্তা করেছিলাম গোপাল। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর পাঠানোর জন্যে কিছু পরীক্ষা নিরীক্ষাও করেছিলাম, কিন্তু পরে আর নানান কাজের চাপে সেটা আর বেশি দূরে গইনি। হ্যাঁ, এবার সব কাজ ফেলে ওটাকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিন। এক
একবার যদি ওটা আবিষ্কার করতে পারেন না, তাহলে দেখবেন আপনি জগৎ বিখ্যাত হয়ে যাবেন। বলছো? ঠিক আছে ঠিক আছে, কাল থেকেই না হয় শুরু করে দেবো, কেমন? কাল নয়, আজই, আজ থেকেই শুরু করে দিন। আজ থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ থেকেই। ঠিক আছে, তাই হবে গোপাল। না, আজ দুদিন ধরে ঘরের দরজা বন্ধ করে বিজ্ঞানী যে কি করছে কে জানে। দোরগোড়ায় গিয়ে ডাকলেও সাড়া মিলছে না। যাকে কাল ভোর ভোর উঠে একবার ওর বাড়ি যেতে হবে। এই দেখো গোপাল, এখন এই বাটির মতো দেখতে পাত্রটা কানে চেপে ধরে দূরে চলে যাও, অনেক দূরে, ওই ওখানে। আমি এই বাটিটায় কথা বলছি, দেখি তুমি শুনতে পাও কিনা। গোপাল গোপাল, আমার কথা শুনতে পাচ্ছ? কি গো, শুনতে পাচ্ছ? না, কিচ্ছু শুনতে পাচ্ছি না। দেখো তো এবারে শুনতে পাচ্ছ কিনা। না, শুনতে পাচ্ছি না কিছু। কিছু শুনতে পাচ্ছ না? আচ্ছা, কি করি? আচ্ছা আচ্ছা গোপাল, যন্ত্রটা নিয়ে তুমি তোমার ঘরের চালের উপরে ওঠো তো, তারপরে দেখো শুনতে পাও কিনা। কি গোপাল, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এবারে পাচ্ছি, তবে আস্তে আস্তে। কি গোপাল, এবারে শুনতে পাচ্ছ? হ্যাঁ বিজ্ঞানী, শুনতে পাচ্ছি, একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। কিছু একটা হচ্ছে মনে হচ্ছে, আরাম থেকে শুনতে হবে। তার মানে আমার আবিষ্কার ঠিক পথে এগোচ্ছে, শুধু এটাকে আরো উন্নত করে তুলতে হবে। হ্যাঁ, তাই করুন বিজ্ঞানী। আর একবার যদি দূরের লোকের সঙ্গে কথা বলার যন্ত্র আবিষ্কার করে ফেলতে পারেন না, তাহলে দেখবেন সারা দুনিয়া আপনাকে কেমন মাথায় তুলে নাচবে। দূরের লোকের সঙ্গে কথা বলার যন্ত্র আবিষ্কার? ওরে বাবা, তাহলে তো ওটা হাতাতে হবে, তারপর সাহেবদের কাছে বিক্রি করে অনেক টাকা। রাজকোষের চাবি পায়নি তো কি হয়েছে, এবার এই যন্ত্র হাতিয়ে দ্বিগুণ কামিয়ে নেব। এবারে এমন জোরে মারবো না, দেখবি আমার গুলির তোরা কেউ ধরতেই পারবি না। ঠিক আছে ওই বড় বড় কথা না বলে মেরে দেখা। বুঝলি পুরি, এই মাঠটা না খুব সুন্দর। কাল থেকে আমরা রোজ এই মাঠেই খেলতে আসবো, কিন্তু একটাই মুশকিল বুঝলি, এই মাঠটা আমাদের বাড়ি থেকে অনেক দূর। আর কত দূর? মাত্র আধ ঘন্টার তো পথ। তাছাড়া আমাদের খেলার মাঠে তো গরু চড়ছে, ওটা মাঠ না গোয়াল ঘর বোঝাই যাবে না। যেদিকেই তাকাও গোবর আর গোবর। ঠিক আছে রে ন্যাপলা, কাল থেকে আমরা এই মাঠেই খেলতে আসব। আরে আরে, মন্ত্রী মশাই এদিকেই আসছে না? তাই তো, এদিকে সাহেবদের বাড়ি ছাড়া তো আর কিছুই নেই। তাহলে হয়তো সাহেবদের সাথে দেখা করতে আসছে। চল লুকিয়ে পড়ি, তারপর দেখতে হবে সাহেবদের সঙ্গে মন্ত্রী মশাইয়ের কি দরকার। সাহেব সাহেব, ও সাহেব, কোথায় গেলে সব? আরে মন্ত্রী, কি ব্যাপার? হোয়াট হ্যাপেন্ড? একটা দারুণ খবর নিয়ে এসেছি সাহেব। বলো কি খবর? আমাদের বিজ্ঞানী একটা দারুণ যন্ত্র আবিষ্কার করে ফেলেছে। হ্যাঁ গো সাহেব, দূরের লোকের সাথে কথা বলার যন্ত্র। দূরের লোকের সহিত কথা বলার যন্ত্র? হাউ রাবিশ! হাউ স্ট্রেঞ্জ! আমরা এতদিন যা পারিলাম না, সামান্য একজন কালা আদমি তাহা করিয়া ফেলিল। না 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 না, একেবারে হইতে দেওয়া যায় না। তা তো যাই না সাহেব, তাই আমি ওটা গোপনে
তোমাদের হাতে তুলে দিতে চাই। বহুত আচ্ছা যেমন করিয়া পারো ওই যন্ত্র আমাদের হাতে আনিয়া দাও। তা না হয় দেব, কিন্তু তার বদলে আমি কি পাবো? বলো কি চাও তুমি? তেমন কিছু নয়, মাত্র 1000 মোহর। ঠিক আছে, তাই পাবে। আগে ওই যন্ত্রটা তো আনিয়া দাও। গোপাল দাদু কিরে কি হয়েছে? ঠিক আছে তোরা যা, আমি এর ব্যবস্থা করছি। বলো কি গোপাল, মন্ত্রী এত বড় একটা খারাপ কাজ করতে পারে? ও যে কি পারে আর কি পারে না সেটা একমাত্র ওই জানে, কিন্তু আমাদেরও এর একটা উপযুক্ত জবাব দিতে হবে। যন্ত্রটা লুকিয়ে ফেলতে বলছো? না লুকিয়ে ফেললে তো খেল খতম হয়ে যাবে। শুনুন, এমন কিছু একটা করুন যাতে বাক্সের হ্যান্ডেল ঘুরিয়ে যন্ত্র চালু করলেই দুম করে ফেটে যায়। খুব ভালো বলেছো গোপাল, এটাই হবে শটাং সমাচারের। আমি বাক্সের ভেতরে বারুদ ভরে রাখবো। তাহলে বুঝতে পারলি তো কি করতে হবে? জলের মতো বুঝে গেছি। ওই বিজ্ঞানীর হাত পা বাঁধবো আর যন্ত্রটা হাতিয়ে এনে আপনাকে দেব। হ্যাঁ, কিন্তু কিন্তু এত সব করার জন্য আমরা কি পাবো? আমরা কাজের আগেই পাওনা গন্ডার কথা না আমার ভালো লাগে না। আগে কাজ করে এনে দেখা, তারপর তোদের পুষিয়ে দেব। বুঝলি ঘটা, এটাই মনে হচ্ছে সেই যন্ত্র যেটা মন্ত্রী মশাই হাতাতে বলেছেন। তাহলে চল এই যন্ত্রটা নিয়ে পালাই। হ্যাঁ, কিন্তু বিজ্ঞানীর হাত পা বাঁধতে হবে তোরে। দরকার নেই, ও বেটা ঘুমিয়ে একেবারে কাঁদা। দুটো বাটির একটাতে মুখ লাগিয়ে একজন কথা বললেই অন্যজন অপর বাটিতে কান লাগিয়ে সেই কথা শুনতে পাবে। হ্যালো শুনিতে পাইতেছো? হ্যালো নো ম্যান নো, কিছু শোনা যাইতেছে না। এই দেখো, বলতেই ভুলে গেছি, ওই যে 4 চৌকো বাক্সটার গায়ে হ্যান্ডেল রয়েছে, ওটা ঘোরাতে হবে সাহেব। এটা যন্ত্র দিয়া আমাদের মারিয়া ফেলিবার ষড়যন্ত্র। ওরে বাবা রে, মেরে ফেললে। হল্ট মন্ত্রী, আরে ভাই শুট করিয়া দিব। তোমাকে থামিতে বলিতেছি, আমরা কিন্তু গুলি করিব। থামো মন্ত্রী, থামো বলিতেছি। ওরে বাবা রে, আমার কি হবে রে?